আমরা এখনো দলমা পাহাড় পৌঁছাতে পারিনি, তার আগেই আমরা স্ক্যামের শিকার হয়ে গেছি অটোতে। क्या बोला तुम ऊपर जाएगा गाड़ी? जा रहा तो सब गाड़ी जा रहा है, आपका गाड़ी नहीं जाएगा। এসছে অটো করে, কিন্তু তোমরা যখন আসবে সব কথা বলে আসবে, আর পারলে এই অটো বাদ দিয়ে প্রাইভেট গাড়ি করবে আলাদা, বা এই যে দেখতে পাচ্ছ যেমন পিছনে যে গাড়িগুলো যাচ্ছে। এতক্ষণ মানে আমরা এখানে একটু ভিডিও শ্যুট করলাম এখানটা সামনেটায়, এই দেখতে পাচ্ছ। আবার অটো করে এখন ভিতরটা যাব, মোটামুটি এখান থেকে আরও 32 কিলোমিটার দূরে, মানে পাহাড় যেটা দলমা পাহাড়, সেই পাহাড়টা, সেখানেই যাব এখন। তোমাদেরও থাকতে হবে আর দেখতে হবে ব্লগটা। অনেকটা যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে আসলাম ফাইনালি দলমা। সামনেই দেখতে পাচ্ছ, অসাধারণ একটা জায়গা। এখন সব ঢুকবো। আমরা এখনো দলমা পাহাড় পৌঁছাতে পারিনি, তার আগেই আমরা স্ক্যামের শিকার হয়ে গেছি অটোতে। মানে অটো এই সামনে হলো দলমা পাহাড়, ওদিকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে, মানে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে ওরা, সেই প্ল্যান করেছে। তো যাই হোক, আমরা সব কথাবার্তা চলছে। क्या बोला तुम ऊपर जाएगा गाड़ी? जा रहा तो सब गाड़ी जा रहा है, आपका गाड़ी नहीं जाएगा। মানে অটো ড্রাইভার বলছে যাবে না, কিন্তু এখানকার যে সিকিউরিটি আছে সে বলছে যাবে। चढ़ाएगा ज्यादा आदमी नहीं खींच पाएगा। वही तो बोल रहे हैं लोग। सब करे 4 आदमी है, 4-5 आदमी है, एक-एक गाड़ी। 5 आदमी नहीं डाल सकेगा गाड़ी। अब कौन हिसाब से भोला भाई बात किए, पहले बताइए। हम लोग बात किया था वहाँ पर कि ऊपर नहीं चलेगा, पहले ही बोल दिया कि কি অবস্থা একবার দেখো শুধু। তোমাদেরকে ওখান থেকে যেই বোটটা আমি দেখালাম, সেই বোটটিকে আমাদের দলমা পাহাড় যেতে লাগে 19 কিলোমিটার। তো যাই হোক, মানে 2 কিলোমিটার আসার পরেই ওরা বলছে যাবে না। মানে এমন, মানে কি বলবো, এখানে সিকিউরিটিকে আমরা জিজ্ঞেস করলাম যে উপরে উঠে যাবে, বলে হ্যাঁ গাড়ি নিয়ে উঠে যাবে। কিন্তু অটোওয়ালারা ওখান থেকে বললো একদম সব কিছু যে যাবে, এখন বলছে যাবে না, কারণ গাড়িতে 3-4 জনের বেশি নেওয়া যাবে না। আমরা তো 4 জন করেই একটা গাড়িতে এসছি অটো করে। কিন্তু তোমরা যখন আসবে সব কথা বলে আসবে, আর পারলে এই অটো বাদ দিয়ে প্রাইভেট গাড়ি করবে আলাদা, বা এই যে দেখতে পাচ্ছ যেমন পিছনে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো মানে সুমো বা স্করপিও এরকম ধরনের কোনো গাড়ি করলে সবচেয়ে সুবিধা। ওরা একদম সোজা উপরে নিয়ে যাচ্ছে। আর অটো করলে স্ক্যামের শিকার আপনাদের হতেই হবে। তার জন্য বলছি, স্ক্যামের শিকার না হয়ে এরকমভাবে আসলে সুবিধা হবে। আমরা যেমন দেখুন এত লোক এখন সবাই আমরা দাঁড়িয়ে আছি। এখন অটোওয়ালাদের সাথে কথা হচ্ছে, মানে আসার পরেও আমরা আসার সময় কথা বলে এসেছি, তারপরেও এখানে এসে ওরা মানে ঠিক ভ্যানতারাটা এখানেই করলো, যাতে এতটা দূরে এসে আমরা কিছু একটা ব্যবস্থা করতে হবে, বা এখান থেকে হেঁটে, এখান থেকে যেতে লাগবে মিনিমাম এখনও 17 কিলোমিটার হাঁটতে। 17 কিলোমিটার আমরা হাঁটা এখন অসম্ভব ব্যাপার, যারা এসছে তাদেরও অসম্ভব ব্যাপার। তাই এখন দেখছি কথা বলে কি হয়। তাই এরকমভাবে স্ক্যামের শিকার হয়ে গেলাম আজকে আমরা দলমা পাহাড়ে এসে, ভাবা যাচ্ছে না। টাটা। যাই হোক, অনেক কথা বলার পরে মানে এখন সব ঠিক হলো, যাবে। মানে আমাদের যেহেতু ওখানে হোটেল সব বুক করা, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানেই হবে দুপুরের, তার জন্য মানে যেতে হলো, কিছু করার নেই, ওরা যাবে না, এখনও কথা চলছে। চলো আবার অটোতে করে যাওয়া যাক। ওখানে টিকিট কাটতে হবে, টিকিট ভাড়া আমি ঠিক জানি না কত, তোমাদেরকে দেখাবো টিকিট ভাড়া কত নেয়। অনেক কষ্ট, অনেক বোঝানোর পর মানে আমরা এখন ফাইনালি দলমা পাহাড়ের দিকে যাচ্ছি। তার কারণ এতক্ষণ যাচ্ছিল না, এই যে আমাদের অটোগুলো সব এক এক করে ছাড়ছে, সামনে টিকিট কাউন্টার। তাই ভাবলাম আমরা হেঁটে হেঁটে যাই, আগে টিকিটগুলো কাটি, তারপর অটোগুলো আসুক। অটোর যে নাম্বার, সেই নাম্বারগুলো লাগবে। চলো আবার দেখি টিকিট কাউন্টার ওখানে কত টাকা করে টিকিট নেয়।